আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ চাকরি প্রত্যাশী ভাই বোনেদের জন্য একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হয়তো আর থাকবে না বাংলাদেশের চাকরিতে কোনো কোটা ইস্যুতে এবারে দেশের সব বিশ্ববিদ্যালয়ের অবস্থান কর্মসূচির ঘোষণা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 খ্রিস্টাব্দে জারি করা পরিপত্র পূর্ণবহালের দাবিতে আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। অবশেষে সকল বিশ্ববিদ্যালয়েই অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা এই কোটা ইস্যুর করে। চাকরিতে কোটা থাকার কারণে আমরা জানি অনেক মেধাবী শিক্ষার্থী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি পান না। এই জন্যই এবার একটু নড়েচড়ে বসেছেন বাংলাদেশের চাকরি প্রত্যাশী মেধাবী ভাই বোনেরা। তারা চাচ্ছেন যে কোনোভাবেই বাংলাদেশের চাকরিতে কোনো কোটা থাকবে না। শুধুমাত্র প্রতিবন্ধী যে কোটাটা রয়েছে এই কোটাটা রেখে বাদবাকি সকল কোটা বন্ধ করে পরিপত্র জারি করার আশায় তারা রাস্তায় নেমেছে বৃষ্টিতে ভিজে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা শাহবাগের চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরেছি। আজকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই মেইন পয়েন্টে তারা আন্দোলন করবে বলে ঘোষণা দিয়ে শাহবাগ থেকে উঠে গেছে। আজকে 2টা-2:30টার দিকে এই আন্দোলন শুরু হবে বলেও তারা জানিয়েছেন। আর একটি বিষয় আমি আপনাদেরকে বলবো, যারা সাধারণ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন কিন্তু এই কোটা আন্দোলনে অংশগ্রহণ করতে পারছেন না সশরীরে, তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়া আপনাদের একটি মৌলিক দায়িত্ব বলে আমি মনে করছি। কারণ আপনারা যেহেতু সশরীরে আন্দোলনে যোগ দিতে পারছেন না, তাহলে এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করলে আপনারা আন্দোলনের যে পক্ষে বা আন্দোলন হচ্ছে পৃথিবীর মানুষকে জানানোর পক্ষে এই বিষয়টি উঠে আসবে। তাই আমি আশা করব আপনারা সবাই আমাদের এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্ররা কোটা ব্যবস্থা চান না, তারা আন্দোলন করেছে, ফলে কোটা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। এ নিয়ে আর আলোচনা করা বা আলোচনা হাহুতাশ করার কিছু নেই। তবে 2021 খ্রিস্টাব্দে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানরা হাইকোর্টে রিট করেন। সেই রিটে মুক্তিযোদ্ধা কোটা বাতিল অবৈধ এই রায় দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। এ কারণেই তারা আবারও আন্দোলনে নেমেছে। হাইকোর্টে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার কথা বলা হলেও আন্দোলনকারীদের যে বক্তব্য সেখান থেকে আমরা জানতে পারি বাংলাদেশে কোনো কোটাই থাকবে না। যাই হোক, আমরা আপনাদেরকে আপডেট টু আপডেট সকল নিউজ দিয়ে দেব। আর যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আমাদের চ্যানেল থেকে একটু উপকারে আসে আপনাদের, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ সকল চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।